আসসালামু আলাইকুম। আমি সাথে আছি আপনাদের সাথে তান্ত্রিক ইব্রাহিম চিশতি। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো জিন ভূত হাজির করার চালানি মন্ত্র। অনেকেই বলেন, গুরুজি, আমরা জিন ভূত পেশাচ যা কিছু হাজির করতে চাই, অনেক সময় হাজির করতে পারি না। কেন পারি না, কী কারণে করতে পারি না, তার কিছু বিষয়বস্তু আমাদের বলে দেবে। তো মূলত আমি যেই মন্ত্রটি আপনাদের সামনে নিয়ে আসছি, এই মন্ত্র দ্বারা জিনভূত যত দূরেই থাক না কেন, এই মন্ত্র পড়ে অবশ্যই সে জিন বা ভূত পেট যে হোক না কেন, সে আসতে বাধ্য হবে, তাকে টেনে আনবেন। এই মন্ত্র চালান দিয়ে তাকে টেনে আনবেন, ধরে আনবেন, ধরে এনে আপনি ওই রোগীর পরে হাজির করবেন। তো কিভাবে কাজ করবেন, কোন নিয়মে করবেন, সম্পূর্ণ উন্মুক্ত করে বলে দিব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখবেন, এবং ভিডিওতে যারা নতুন দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং আমার দেওয়া ভিডিও এবং তন্ত্র মন্ত্র, গাছগাছরা, টটকা বিভিন্ন বস্তু যদি আপনাদের ভালো লাগে বা সেগুলোর দিকে কাজ হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব কোন নিয়মে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ কিছু উন্মুক্ত করে বলে দিব। তো অবশ্যই যারা তান্ত্রিক ক্রিয়ায় কাজ করেন বা তন্ত্র ক্রিয়ার মধ্যে আছেন, অবশ্যই সাবধানের সাথে কাজ করবেন। এবং আমি সবসময়ের জন্য বলে থাকি যে আপনারা যখন তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করবেন, করার ফলে হয়তো না বোঝার ফলে কোনো ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য আপনারা আগে তন্ত্র মন্ত্র সম্পর্কে, নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, তাহলে কিন্তু আপনারা ভালো হালে কাজ করতে পারবেন। আর যদি আপনাদের জানতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনাদের আশেপাশে সিদ্ধি গুরু থাকলে বা তান্ত্রিক গুরু থাকলে তাদের কাছ থেকে ভালোভাবে বুঝে নিয়ে কাজ করবেন। না বুঝে আমার দেওয়া তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করবেন না, কেননা তাতে কাজের বিপরীত হতে পারে। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব সরাসরি আপনাদের স্ক্রিনে মন্ত্রের দিকে। চলুন আমরা মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে, শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, শিবের আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি, ওম আরি নারী আমি, কোন কোন চোরা আইল চুরি করিবার, যদি চোরা মান করে বন্ধু বলে হাত ধরে, যদি চোরা মান করে মার সাথে ঘর করে, এলঙ্গে দিল গিলঙ্গ দিল, ভাঙ্গা একখানা তুলে দিল, এই সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পাইল, শূন্যে থাকে শূন্য গুরু, শূন্য থাকে নিরঞ্জন, অরণ করণ জিন পরি, কেউ দাও মাদার কালী, ভূত পেট 12 ভাই 22 সাল, হাইসা কাইসা যে কেহ আমার আসরে আসিয়া, যদি না কও কথা খাও কার্তিক গণেশের মাথা, দোহাই সলেমান নবীর আয় আয় আয়। এই মন্ত্রগুলো আপনাদের যথাভাবে জপ করতে হবে। আর কিভাবে কাজ করবেন? অবশ্য আপনারা যখন এই মন্ত্র দ্বারা একটি রোগীর পুরে জিন আনবেন বা ধরে আনবেন, অবশ্যই একটি ভাঙ্গা কুলও আপনারা রাখবেন। রাখার পরে যখন আপনারা রোগীর পুরে হাজির করলেন, হাজির হয়ে গেল, এরপরে তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা যদি থাকে সেগুলা প্রয়োগ করবেন বা বলবেন। বলার পরে যখন ছেড়ে দেবেন, অবশ্যই তখন ওই জিন ভূত পেশাচ বা কালী যে হোক তাকে ওই কুলাটা দিয়ে দেবেন, যাতে দাঁতে কামড় দিয়ে নিয়ে চলে যায়।
তাহলে আর আসবে না। অবশ্য আপনারা এই মন্ত্র বারবার পড়বেন, ৩ বার করে পড়বেন, পড়ে রোগীর মস্তকের উপরে ফু দিবেন এবং এইভাবে হাত নিয়ে রোগীর ধরেন এইভাবে হাত নিয়ে এইভাবে টেনে নিবেন। এইভাবে হাত নিয়ে এইভাবে টেনে নিবেন। যাতে আপনার এই টানে কিন্তু সেই জিন তার শরীরে এসে ভর করবে। অবশ্যই এভাবে করে এই মন্ত্রটি চালান করবেন, চালান করে সেই জিন হোক, ভূত হোক তাকে ধরে আনতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদিও বুঝতে অসুবিধা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুঝে নেবেন এবং জরুরি ভিত্তিতে কোনো পরামর্শের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।